ভেক্টরের চ্যাপ্টার থেকে যে 50টা এমসিকিউ দিয়েছিলাম তার এটা অ্যান্সার কি দিলাম আজকে, এবং আমি বলেছিলাম যে সমস্ত কোয়েশ্চেনগুলোতে স্টুডেন্টদের সমস্যা হচ্ছে আমাকে জানাতে বা কমেন্টস করতে। তো সেরকম অনেক কমেন্টস এসেছে, বেশিরভাগ দাগ নম্বরগুলোই কেউ না কেউ কমেন্টসে দিয়েছে, তাই আমি সেই সমস্ত কোয়েশ্চেনগুলির সলিউশন করে দেখাচ্ছি। 2 এমসিকিউটা দিয়ে শুরু করেছে। এইটা অনেক স্টুডেন্টের সমস্যা হয়েছে। বেশিরভাগ স্টুডেন্টই বলছে স্যার 4টে অপশনই তো মনে হচ্ছে স্কেলার রাশি, একটাও ভেক্টর নেই। তা কিন্তু নয়, আমাকে 4টের মধ্যে কোনটা ভেক্টর বেছে নিতে বলেছে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা ভেক্টর রাশি হবে, তার একটা অভিমুখও থাকে। অভিমুখটা হয় যখন আমি কোনো ক্ষেত্রফল নির্ণয় করি, সেই ক্ষেত্রফলের সাথে লম্ব দিকে তার অভিমুখটা হয়। এটা খেয়াল রাখবে যে ক্ষেত্রফল কিন্তু ভেক্টর রাশি, তার অভিমুখ আছে, অভিমুখটা ক্ষেত্রফলের সাথে লম্ব দিকে হয়। 4 একটি ভেক্টর রাশি অপরিবর্তিত থাকে যদি তাকে নির্দিষ্ট কোণে ঘোরানো হয়, একটি স্কেলার রাশি দিয়ে গুণ করা হয়, একটি একক ভেক্টর দিয়ে ভেক্টর গুণ করা হয়, নিজের সমান্তরালে সরানো হয়। তো এখানে যা অপশনগুলো দেখছি তাতে করে 4-এর যেটা ডি, নিজের সমান্তরালে যদি সরাই তাহলে ভেক্টরটা কোনো পরিবর্তন হবে না। কারণ একটা ভেক্টরকে আমি একটু ছবিতে দেখিয়ে নিচ্ছি। ধরে নিলাম এবি একটি ভেক্টর যার মান 4 নিউটন। এবার বলে যে সমান্তরালে সরাতে মানের কোনো পরিবর্তন হবে না। এই এবি ভেক্টরটাকেই আমি সামনের দিকে কিছুটা আগিয়ে দিলাম, অভিমুখ কোনো রকম পরিবর্তন হচ্ছে না, সমান্তরালে নিয়ে যাচ্ছি, মানটা তো পাল্টানো কোনো প্রশ্নই আসছে না, সমান্তরালে শুধুমাত্র সরিয়ে নিচ্ছে। তো সমান্তরালে যদি সরিয়ে নেই, মান 4 ছিল 4ই থাকলো, অভিমুখও পাল্টাচ্ছে না, অর্থাৎ কি দুটো ভেক্টর একই থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। 5 নিচের কোন দুটি বলের লব্ধি 6 নিউটন হতে পারে না? 6 নিউটন যদি বলের লব্ধি, আমি একটা অপশন নিয়ে আগে আলোচনা করি। 6 নিউটন হবে না। 2 এবং 4-এর লব্ধি কি কি হতে পারে? যদি এরা একই অভিমুখে কাজ করে লব্ধিটা হয়ে যাবে 4 + 2 অর্থাৎ 6, আর বিপরীত দিকে কাজ করলে 4 - 2 অর্থাৎ 2। তাহলে এর মানটা দেখা যাচ্ছে 6 থেকে 2 যা খুশি হতে পারে, অর্থাৎ 6 তো পাচ্ছি। বি এর অপশনটাই 2 এবং 6 আছে, তো আমি এর লব্ধি মানটা কত থেকে কত পর্যন্ত হতে পারে সেটা বোঝার জন্য আমি প্রথমে যোগ করব। যোগ করলে 8 পাই, বিয়োগ করলে 4 পাই, অর্থাৎ এর মানটা 4 থেকে 8-এর মধ্যে যে কোনো মান আসতে পারে, অর্থাৎ 6 তো পাচ্ছি, 6 মাঝখানে পড়ছে। সি এর টেবিলে যোগ করলে 14, বিয়োগ করলে 6, অর্থাৎ 6 থেকে 14-এর ভেতর যে কোনো মান এটার বেলায় হতে পারে লব্ধির মানটা, অর্থাৎ 6 পাচ্ছি। আর ডি এর বেলায় মানটা হয়ে যাচ্ছে যোগ করলে 12, বিয়োগ করলে 8, অর্থাৎ 8 থেকে 12-এর ভেতর যে কোনো মান হবে, তার মানে আমি 6 পাচ্ছি না। তাহলে অপশন ডিটা সঠিক। 6 কোনো বস্তুর উপর ক্রিয়ারত কোন 3টি বল বস্তুটিকে সাম্যাবস্থায় রাখতে পারে? সাম্যাবস্থায় রাখতে হলে 3টে বলের লব্ধি 0 হতে হবে। তো আমি কি করে বুঝবো অপশনে যে মানগুলো দেওয়া আছে তাদের লব্ধিটা 0 হবে কিনা? তাহলে আমাকে দেখতে হবে যে 3টে ভেক্টর দিয়ে যদি ত্রিভুজ আমি সাজাতে পারি, তো ত্রিভুজের সূত্র থেকে আমি লব্ধিটা 0 বলতে পারো। আমি ছবিতে বোঝানোর চেষ্টা করছি। আমাকে 3টে ভেক্টর দেওয়া আছে, আমি 3টে ভেক্টরকে যদি পরপর পরপর বসিয়ে একটা ত্রিভুজ নিয়ে আসতে পারি, 3টে ভেক্টর 1 2 3, 3টেকে পরপর সাজিয়ে যদি আমি একটা ত্রিভুজ ফর্ম করতে পারি, তো আমি তখন এই 3জনের লব্ধিটাকে বলতে পারবো 0। কিভাবে? কারণ প্রথম এবং দ্বিতীয় বাহুর লব্ধিটা হয় তৃতীয় বাহু এবং ডিরেকশন হয় বিপরীত দিকে। আর 3 নম্বর একটা ভেক্টর যেটা আছে সেটা তো অলরেডি তৃতীয় বাহু বরাবরই আছে, তাহলে এরা পরস্পরকে ক্যান্সেল করে দেবে, অর্থাৎ লব্ধিটা 0 হয়ে যাবে। তো আমার 6-এর কোয়েশ্চেনে যে অপশনগুলো আছে তার মধ্যে দেখতে হবে কোনগুলোকে নিয়ে আমি ত্রিভুজ সাজাতে পারি। ত্রিভুজ সাজানোর ক্ষেত্রে আমাকে জ্যামিতির খুব বেসিক জিনিস একটা মনে করে নিতে হবে যে ত্রিভুজের 3টে বাহুর একটা বৈশিষ্ট্য আছে যে প্রথম দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকেও বড় হবে। প্রথম মানে ছোট দুটো বাহুর সমষ্টি যেটা সবচেয়ে বড় বাহু তার থেকেও বড় হবে,
অর্থাৎ আমি এই ক্ষেত্রে অপশনের ছোট মান দুটোকে যোগ করব, করে দেখব সেটা তৃতীয় মানের থেকে বেশি পাচ্ছি কিনা। যদি বেশি পাই তবেই আমি ত্রিভুজ তৈরি করতে পারবো। এবার দেখা যাক অপশনটা 2 4 যোগ করলে 6 হচ্ছে, অর্থাৎ বড়টার থেকে কম হলো, অর্থাৎ এই তিনটে বাহু দিয়ে আমি ত্রিভুজ পাবো না, তাহলে লব্ধি শূন্য হওয়ার কোনো প্রশ্নই এলো না। সি এর অপশনে 2 4 যোগ করলে ছোট দুটো যোগ করবো, 2 এবং 3 যোগ করলে 5 হয়, 5 মানে এটা 4 আছে, আমি ত্রিভুজ তৈরি করতে পারছি। এটার বেলায় কি ছিল, ছোট দুটো 14 হচ্ছে, এটা 16, 14 এবং বড় বাহুটা 16, অর্থাৎ ত্রিভুজ পাবো না। এখানেও তাই, ছোট দুটো বাহু যোগ করলে 1.5, বড়টা 2, ত্রিভুজ পাবো না। শুধুমাত্র সি তিনটে যে মান আছে তার ছোট দুটো যোগ করলে যেটা বড় বাহু তার থেকেও বড় পাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ পাবো। তাই এই তিনটে ভেক্টরের সাহায্যে আমি লব্ধিটা শূন্য করতে পারি। এবার 9টা, 2 নিউটন ও 2 নিউটন বল দুটির লব্ধির মান 2 নিউটন হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে। দুটো সমান মানের বল আছে, তাদের লব্ধিটাও আমি সমান পাচ্ছি, তাদের মধ্যবর্তী কোণ কত হবে। ছবিটা দেখি, এই ত্রিভুজটা দেখা যায়, দুটো বাহু 2 নিউটন 2 নিউটন করে আছে, তাদের লব্ধিটাও যদি 2 নিউটন হয়, তার মানে আমি একটা ত্রিভুজের তিনটে বাহু সমান সমান পেয়ে গেলাম, অর্থাৎ সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হবে। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত, এইটা না, এটা নয়। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হয়, আমাকে নিচের বাহুটাকে বাড়িয়ে নিতে পারি, বাড়িয়ে নিয়ে যে কোণটা পাবো সেটা হবে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, অর্থাৎ সেটা হয়ে যাবে 180 - 60, দ্যাট ইজ 120 ডিগ্রি। তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান পেলাম 120 ডিগ্রি। 10 যদি r সমান p প্লাস কিউ হয় এবং r যথাক্রমে p ও q এর সঙ্গে আলফা ও বিটা কোণ করে, তাহলে চারটে অপশনের মধ্যে কোনটা হবে। ছবিটা দেখা যাক, এখানে দেখা যাক, আমি ধরে নিচ্ছি দুটি ভেক্টর p এবং q, লব্ধিটা r। সামান্তরিক ফর্মুলা অনুযায়ী আমরা লব্ধিটা এঁকে নিয়েছি, সামান্তরিক দুটি বাহু p q, অর্থাৎ কোণটা হচ্ছে লব্ধি r। তো এই ছবি থেকে আমরা খুব স্পষ্টত একটা ধারণা নিতেই পারি যে p বাহুটা যত বড় হবে কোণটা তত p এর দিকে ঝুঁকে পড়বে, অর্থাৎ আলফা কোণটার মান কমে যাবে। যত p বাহুটা বড় করব লব্ধিটা p এর দিকে ঝুঁকে পড়বে, অর্থাৎ আলফা কোণটা বাড়বে, কমবে। p বড় হলে আলফাটা কমবে। পরিষ্কার হয়েছে? তেমনি যদি q বাহুটা বড় করতাম, লব্ধি উপরের দিকে বেঁকে যেত, বিটার মানটা তখন কমে যেত। তাহলে কি দেখলাম না, যে বাহুটাকে বড় করব তার সাথে যুক্ত কোণ ছোট হয়ে যাচ্ছে, তাই এখানে অপশনটা আমি সি পেয়ে যাব। কারণ এখানে বলেছে পি বাহুটা যদি কিউ থেকে বড় হয় তাহলে কোণটা আলফাটা ছোট হবে বিটার তুলনায়, অর্থাৎ সঠিক অ্যান্সার সি। 11টা, 5 একক ও 12 একক মানসম্পন্ন দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধির মান 13 একক হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। ভেক্টরের লব্ধি নির্ণয়ের যে সূত্র বা ভেক্টর যোগের যে সূত্র, সেইটা দিয়ে আমি এটা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবো। আমরা ভেক্টর যোগের ফর্মুলাটা জানি, সি সমান, সি যদি লব্ধি হয়, লব্ধি সমান √a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos θ। এখানে আমার প্রদত্ত ভেক্টর দুটো বলা আছে, একটা 5 একক, একটা 12 একক, আর লব্ধিটা বলা আছে 13 একক। কোণ থিটাটার মান বের করতে হবে। তো আমি 5, 12 এবং 13 এই মানগুলো আমি যথাস্থানে বসিয়ে নিই। লব্ধিটা বলা আছে 13 সমান, একটা বলা আছে 5 একক, 5 স্কয়ার 12 স্কয়ার প্লাস 2ab, 2 × 5 × 12 cos θ। আমার দরকার থিটাটা, আমি দুদিকটা স্কোয়ার করে নিচ্ছি। স্কোয়ার করে নিয়ে 13 স্কোয়ার 169, ডাইরেক্ট আমি স্কোয়ার করলাম, তো এই দিকটা স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, উঠে গেলে 25 প্লাস 12 × 144 প্লাস এটা গুণ করে পাচ্ছি 120 cos θ। এই দুটো 25 এবং 140 যোগ করলে 169, এই দেখো 169, দুদিক থেকে 169 ক্যান্সেল হয়ে গেলে আমরা পেয়ে যাব 120 cos θ সমান 0, আর এখান থেকে cos θ সমান 0। cos কত ডিগ্রির মান 0 হয়? cos 90 মান 0 হয়, অর্থাৎ cos 90 বা π/2,
অতএব আমি থিটা সমান পেয়ে গেলাম 90 ডিগ্রি বা π/2। তো আমি এইভাবে লব্ধির ফর্মুলায় ফেলে দিয়ে আরও অনেক অঙ্ক এই টাইপের আমরা পাবো পরবর্তীকালে, লব্ধির ফর্মুলায় ফেলে দিয়ে আমি কোনটা বের করে নিতে পারছি। তাহলে আমি অপশন পেলাম সি। 12টা, যদি সি সমান ভেক্টর সি সমান ভেক্টর এ প্লাস ভেক্টর বি হয়, তবে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 দেওয়া আছে, তাহলে কোনটা হবে? এটাকে আমরা যুক্তি দিয়ে বুঝে নিই যে কিভাবে করতে পারি। দুটো ভেক্টরের সমষ্টি সি, তো সি এর মানটা কি হতে পারে? যদি এ বি একই অভিমুখে হয়, আমি কিন্তু মান মানে শুধু মড ভ্যালুটা ভাববো, দিকের কথা না ভেবে। এ এবং বি ভেক্টর যদি একই অভিমুখে হয়, তাহলে কিন্তু লব্ধিটা হয়ে যাবে সরাসরি যোগ এ প্লাস বি, অর্থাৎ যখন থিটাটা 0 ডিগ্রি তখন যোগ, একই অভিমুখ মানে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। আর যদি ওরা বিপরীত অভিমুখে হয়, বিপরীত অভিমুখে হলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তখন লব্ধিটা হয়ে যায় সি সমান এ মাইনাস বি। তো আমি কি দেখলাম না, 0 ডিগ্রি কোণ হলে সরাসরি যোগ, পুরো বিপরীত দিক অর্থাৎ 180 ডিগ্রি কোণ হলে সরাসরি বিয়োগ। এবার যদি কোণটা মধ্যবর্তী কোণ একটা মানের হয়, 0 নয় 180 নয়, 0 মানে এর উপরেই পড়েছিল, 180 মানে বিপরীত দিকে হয়েছিল, এটা এ এটা বি, বিপরীত দিকে হলে 180। আমি ধরলাম মাঝামাঝি কোণ একটা মানের কোণ, মাঝামাঝি মানের যদি কোণ হয়, তাহলে লব্ধির মানটা এ প্লাস বি থেকে এ মাইনাস বি এর মাঝখানে কিছু একটা হবে। একই অভিমুখ হলে এ প্লাস বি হচ্ছিল, বিপরীত দিক হলে এ মাইনাস বি হচ্ছিল। তো মাঝামাঝি কোণের যদি হয়, মধ্যবর্তী কোণের যদি হয়, তাহলে লব্ধির মানটাও হয়ে যাবে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মাঝের যে কোনো একটা ভ্যালু। এখন কোয়েশ্চেনে থিটার মানটা 120 ডিগ্রি দেওয়া আছে, তো 120 ডিগ্রি দেওয়া আছে মানেটা কি? যদি 180 হতো বিয়োগ হতো, মানে সবচেয়ে কম মান পাবো এ মাইনাস বি আর সবচেয়ে বেশি পাবো এ প্লাস বি। যেহেতু কোণটা 120 ডিগ্রি, তাহলে তার মানটা নিশ্চয়ই এ মাইনাস বি এর থেকে বেশি হবে এবং এ প্লাস বি এর থেকে কম হবে। এ মাইনাস বি এর থেকে বেশি আর এ প্লাস বি এর থেকে কম। এবার অপশনগুলো মিলিয়ে দেখি। অপশনগুলো দেখতে পাচ্ছি যে এ মাইনাস বি এর থেকে বেশি একটা আছে, এটা হতে পারে। এটা এ মাইনাস বি এর থেকে কম, এ মাইনাস বি এর থেকে তো কম কোনোভাবেই হবে না, যেহেতু কোনটা 120 ডিগ্রি, আর সমান হওয়ার তো প্রশ্ন আসছে না। তাহলে আমরা পেলাম অপশন সিটা সঠিক উত্তর। এবার 17টা, 80 একক মান বিশিষ্ট কোনো ভেক্টরের একটি সমকোণিক উপাংশের মান 40 একক হলে অপর উপাংশটি কত? 80 তাকে ভাঙছি, ভেঙে দুটো উপাংশ করেছি, একটা উপাংশ 40 হলে অপরটি কত? এটা ছবিতে আমি বুঝে নিচ্ছি। ধরে নিলাম এটা প্রদত্ত ভেক্টর 80, তাকে সমকোণিক উপাংশে ভাঙতে বলেছে, পরস্পর লম্ব দিকে দুটো উপাংশে ভাঙতে বলেছে। লম্ব উপাংশে যদি ভাঙে, আমি ধরে নিলাম নিচে দিকে কোণটা থিটা, উপরটাও ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই। লম্ব উপাংশে ভাঙলে নিচের দিকটা যেদিকে থিটা নিলাম সেটা হয়ে যায় 80 cos থিটা একটা উপাংশ, আর উপরের দিকটা হয়ে যাবে 80 sin থিটা। তাহলে প্রদত্ত ভেক্টরকে লম্ব উপাংশে যখন ভাঙবো, একটা হবে cos উপাংশ, একটা হবে sin উপাংশ। এবার এই দুটোর ভেতর একটাকে বলে দিয়েছে 40, কোনটা বলেছে তা তো জানি না, যেটা খুশি আমি ধরে নিতে পারি। আমি ধরে নিলাম 80 cos থিটার মানটা দেওয়া আছে 40, তাহলে 80 sin থিটার মানটা আমার চাই, দ্বিতীয় উপাংশটা চাই। তো এটা যদি 40 হয়, এখান থেকে cos থিটার মানটা কি পাবো? 80 cos থিটা সমান 40 আর cos থিটা সমান 40/80, অর্থাৎ 1/2। 1/2 cos কত ডিগ্রি মান হয়? থিটা সমান হয়ে যাবে 60 ডিগ্রি। তো থিটা 60 ডিগ্রি পেয়ে গেলাম। অতএব এবার দ্বিতীয় উপাংশটা বেলায় আমি থিটা জায়গায় 60 লিখে মানটা বের করে নিতে পারি। তাই মানটা কত আসবে? 80 ইন্টু sin 60, sin 60 মান √3/2 কাটলে 40, এটা আছে 40√3, 40√3, এটা ক্যালকুলেটারে যদি ক্যালকুলেশনটা করি 69.28। তো আমি অপশন কোনটা পাচ্ছি? অপশন ডি আসছে 69.28। 18টা, কোন একটি ভেক্টর এ এর উপাংশ বি, তো কোনটা হবে? এ কে ভাঙলে তার একটা উপাংশ পাচ্ছি বি, কোনটা সঠিক? তো এখান থেকে দেখো, এ কে ভেঙে যদি বি পাই, তা একটা ধারণা আমাদের প্রথমেই এসে যাচ্ছে যে বিটা এর থেকে ছোট হবে। তাহলে একটা অপশন কি পেলাম? বিটা এর তুলনায় ছোট।
আবার যদি আমি এমনভাবে ভাঙি যে দ্বিতীয় উপাংশটা 0, সেক্ষেত্রে কিন্তু এ এবং বি এর মান সমান হয়ে যাবে। দুটোই হতে পারে, এ বি সমান হতে পারে বা এটা বি এর থেকে ছোট হতে পারে। অর্থাৎ আমি অ্যান্সারটা পাবো বি লেস দ্যান ইকুয়ালস টু এ। তো সরি, এটা না, এটা ছিল বিটা এর থেকে ছোট, বি লেস দ্যান ইকুয়ালস টু এ। তো সেই অপশন তো নেই এখানের মধ্যে। আমি কি বললাম, দুটোই করতে হবে, এক সমান আর দ্বিতীয়ত বিটা এর তুলনায় ছোট, দুটোই একসাথে দিতে হতো, তাহলে আমি সঠিক উত্তর বেছে নিতে পারতাম। এখানে যেহেতু এইভাবে নেই, তাই কোনোটিই নয় উত্তরে আমরা পাচ্ছি। এবার 19-এরটা, কোনো ব্যক্তি প্রথমে 10 মিটার পূর্ব দিকে, তারপর 5 মিটার উত্তর দিকে ও তারপর 10√2 মিটার দক্ষিণ পশ্চিম দিকে গেলে প্রাথমিক অবস্থান থেকে তার সরণ কত? এটা ছবি দিয়ে খুব পদ্ধতিগতভাবে অঙ্কটা করতে হবে। আমি সিস্টেমটা বলে নিচ্ছি, কারণ এই জাতীয় কোয়েশ্চেন বিভিন্ন সময় আমাদের কম্পিটিটিভ পরীক্ষাগুলো তো আসে। তো এটা সঠিকভাবে উপাংশ ভেঙে নিয়ে আমরা লব্ধিটা পুনরায় বের করব। দেখিয়ে নিচ্ছি ছবিতে। প্রথমে পূর্ব দিকে গেছে 10 মিটার, আমি এটা পূর্ব ধরে নিলাম। তারপর উত্তরে গেছে 5 মিটার, উপর দিকটা উত্তর, এই দিকটা পূর্ব, উপর দিকটা উত্তর, আর তার নিচের দিকটা দক্ষিণ হবে আর এই দিকটা পশ্চিম হবে। সেকেন্ড ধাপে বলে যে দক্ষিণ পশ্চিম দিকে 10√2, মানে এই কোণে, তাই আমি 10√2 দক্ষিণ পশ্চিম দিকে সরণ হয়েছে। তার লব্ধি সরণটা কত, কিভাবে করব না, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, 10√2 আমি লম্ব উপাংশে ভেঙে নেব। লম্ব বরাবর দুটো উপাংশে ভাঙবো, একটা এইভাবে উপরের দিকে পাবো আর একটা নিচের দিকে পাবো। তো 10√2 যদি দুটো লম্ব উপাংশে ভাঙে, তার উপাংশগুলো কত কত হয়? তার উপাংশগুলো হয়ে যায়, আমি ছবিটা ছোট করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি 10√2 মানটা এই 10-এর তুলনায় আর একটু বড় হতো, আমার যাতে দুটো একসাথে মিশে না যায়, তাই এটা ছোট করে এঁকে বোঝানোর চেষ্টা করছি। যেহেতু দক্ষিণ পশ্চিম দিকে গেছে, তাই কোনটা 45 হবে, উপরটা 45 হবে, অর্থাৎ দুটো উপাংশ আমি সমান পাবো। সমান পেলে এর বাহু যেটা হয়ে যাবে, এই দিকের বাহুটা হয়ে যাবে এই নিচের দিকের বাহুটা, যেটা দক্ষিণ দিকের উপাংশ, সেইটা হয়ে যাবে 10 মিটার। 10√2 একটা বাহু 10 এবং ওই দিকের উপরের বাহুটা হয়ে যাবে 10 মিটার, বা 10√2 ইন্টু cos 45 করে দিলে cos 45 সমান 1/√2, 1/√2 এই √2 কেটে গিয়ে 10 আমি সরাসরি পেয়ে যাচ্ছি। তাহলে আমি কি দেখলাম না, যেটা দক্ষিণ পশ্চিমে 10√2 গেছে, তার দুটো উপাংশ ভাঙলাম, উপাংশ দুটোর মান পেলাম 10 এবং 10। একটা 10 পেলাম টুয়ার্ডস পশ্চিম, একটা 10 পেলাম টুয়ার্ডস দক্ষিণ। তাহলে এবার দেখা যাচ্ছে সমস্ত দিকটা হিসাব করে দেখি। প্রথমে 10 মিটার পূর্বে গেছে আর এই উপাংশের জন্য 10 মিটার পশ্চিমে, অর্থাৎ পূর্ব পশ্চিমের সরণ 0। তারপরে উত্তর দিকে গিয়েছিল 5 মিটার, পরে এর উপাংশ হিসাবে দক্ষিণ দিকে এসেছে 10 মিটার। তাহলে উত্তর দিকে গেছে 5, কিন্তু দক্ষিণে এসেছে 10, আলটিমেট তার দক্ষিণ বরাবর 5 মিটার বাড়তি সরণ হয়ে গেছে, তাই তার লব্ধি সরণ দক্ষিণ দিক বরাবর 5 মিটার। তাহলে আমি অপশন ডি পাচ্ছি, 5 মিটার দক্ষিণে। 20টা, কোনো পাথরখণ্ড এ কে ভূমি থেকে কিছু উচ্চতায় কোনো বিন্দু থেকে খাড়া নিম্ন অভিমুখে ফেলা হলো। দ্বিতীয় একটি পাথরখণ্ড বি কে একই বিন্দু থেকে একই সময়ে সোজা অনুভূমিক দিকে নিক্ষেপ করা হলো, বায়ুর বাধা উপেক্ষা করা হচ্ছে। তাহলে কোনটা আগে ভূমিতে পৌঁছবে? ছবিটা দেখে নিই আগে। আমি ধরে নিচ্ছি একটা বাড়ির ছাদ থেকে একটা পাথরখণ্ডকে, প্রথম পাথরখণ্ডটাকে আমি সরাসরি নিচের দিকে ছেড়ে দিয়েছি, নিচে পড়ছে, আর 2 নম্বরটাকে আমি যে কোনো একটা বল দিয়ে অনুভূমিকভাবে দূরে ছুড়ে দিয়েছি। একই উচ্চতায় দুটো বল প্রথমেই ছিল, একটাকে নিচের দিকে ছাড়ছি, একটাকে অনুভূমিক দিকে ছুড়ে দিচ্ছি। কি আগে মাটিতে পৌঁছাবে? মনে হতে পারে যে 1 নম্বরটা আগে পৌঁছাবে, কিন্তু তা নয়। দুজনেই একই সাথে দুজনেই মাটিতে পৌঁছাবে, কিন্তু একই জায়গায় নয়। প্রথম বস্তুটা সরাসরি নিচে এসে যাবে, আর দ্বিতীয়টা আনতভাবে কিছুটা দূরে ভূমি স্পর্শ করবে, হলেও দুজনে একই সাথে ভূমিতে নেমে আসবে। কিন্তু কেন?
কারণ হচ্ছে আমি যখন দ্বিতীয় বস্তুটাকে অনুভূমিকভাবে ছুঁড়েছি, তার সমস্ত বলটা বা বেগটা আমি অনুভূমিক দিকেই দিয়েছি, তার নিচের দিকে কোনো কিছু বেগ দিইনি। তাহলে সে নিচের দিকে কি নামবে না? নামবে। নিচে নামবে কেন না? সেটা অভিকর্ষ ত্বরণের জন্য, পৃথিবী টানছে তাই। সেটা কত? অভিকর্ষ ত্বরণ জি, সে অভিকর্ষ ত্বরণের জন্য নামবে। আর প্রথম বস্তুটাকে আমি শুধুমাত্র ছেড়েছি, তাকে কোনো বল দিইনি, তাহলে সেও কিন্তু জি ত্বরণে নামবে। তাহলে কি দেখছি, একই উচ্চতা থেকে দুটো বস্তু জি ত্বরণের নিচের দিকে নেমে আসছে, তাই ওরা একই সাথে মাটিতে পৌঁছাবে। দুটি বলের মানের 21 দুটি বলের মানের যোগফল হলো 16 নিউটন এবং তাদের লব্ধির মান 8 নিউটন। লব্ধি বলটি ক্ষুদ্রতর বলের সঙ্গে লম্বভাবে থাকলে বল দুটির মান কত? দুটির যোগফল 16, লব্ধি 8, লব্ধিটা ছোট বলের উপরে লম্ব। ছবি এঁকে আমি এটা করার চেষ্টা করি। ধরে নিচ্ছি ছোট বলটার মান x, লব্ধিটা যোগফল যেহেতু 16, তাই বড়টা হয়ে যাবে 16 মাইনাস এক্স। এবার আমার ছবিতে দেখি, ছবিতে ছোটটা আমি আঁকলাম, ধরে নিচ্ছি এটা এক্স, লব্ধি যেটা 8 সেটা বলে ছোটের উপর লম্ব হবে, এটা লম্ব 90 ডিগ্রি কোণ। তাহলে বড়টা কোনটা হবে? এই দুটো ভাবে যোগ করে দিলে আমি বড় মানটা পেয়ে যাচ্ছি, বড়টা হয়ে যাবে 16 মাইনাস এক্স। তাহলে আমি পেলাম এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ, 16 মাইনাস এক্সটা অতিভুজ হয়ে গেছে, 8টা লম্ব হয়ে গেছে, এক্সটা ভূমি হয়ে গেছে, তাই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে আমি এক্স এর মানটা বের করে নিতে পারবো। তাহলে আমি পাচ্ছি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করে নিয়ে আমি এক্সটার মান পেয়ে যাচ্ছি, সমাধান করলে 6, অর্থাৎ ছোটটার মান পেলাম 6 আর বড়টা হয়ে যাবে 16 মাইনাস 6 অর্থাৎ 10। তাহলে আমি অপশন পেলাম এ এরটা 6 এবং 10 নিউটন। এবার 22 দেখা যাক। এই ত্বরণে গতিশীল কোনো ট্রেনের ছাদ থেকে একটি সরল দোলক ঝুলিয়ে দিলে তা উলম্বের সঙ্গে যে কোণ করে তার মান কত? এটা ছবি দিয়ে করে নিতে হবে। ধরে নিলাম এটা একটা সরল দোলক যার ভর এম, এই পিণ্ডের, তাহলে ওজন mg, বল ইন্টু ত্বরণ সমান ভর ইন্টু ত্বরণ সমান বল mg, নিচের দিকে বলটা। যদি ট্রেনটা এই ত্বরণে বাম সাইড দিকে যায়, আমরা গতিজাড্যের স্থিতিজাড্যের উদাহরণে শিখেছিলাম যে একটা স্থির গাড়ি হঠাৎ চলতে শুরু করলে, অর্থাৎ ত্বরণ সহ সামনের দিকে যখন গাড়িটা যায়, যাত্রীরা পিছনের দিকে একটা বল অনুভব করে এবং পিছন দিকে পিছিয়ে যায়। তেমনি যখন এই ট্রেনটা এই ত্বরণে বাম দিকে যাবে, তো সরল দোলকের উপর ডান দিকেতে একটা বল অনুভব হবে, সেই বলটা হয়ে যাবে এম এ, কারণ ভর এম, ত্বরণ এ। তাহলে আমি ডান সাইডে একটা বল পাচ্ছি ত্বরণের জন্য এম এ, ওজনের জন্য নিচের দিকে একটা বল পাচ্ছি সেটা mg। তো আমার চেয়েছে এখন সরল দোলকটা কি পরিমাণ কোণ উৎপন্ন করবে। তো যদি আমার কোণটা থিটা হয়, ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি, এখানে লম্বটা নিচের দিকের বাহুটা, অর্থাৎ নিচের যে বল পড়েছে সেটা এম এ, ভূমিটা mg, এম কেটে গিয়ে পাচ্ছি এ বাই জি, অর্থাৎ থিটা সমান ট্যান ইনভার্স এ বাই জি। তাহলে আমরা পেলাম অপশন সি, ট্যান ইনভার্স এ বাই জি। 23 10 সেকেন্ড সময়ে কোনো বস্তুকণার গতিবেগ পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড থেকে পরিবর্তিত হয়ে উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড হলো। এই সময়ে বস্তুকণাটির গড় ত্বরণ কত? ধরে নিচ্ছি প্রথমের বেগটা ছিল পূর্ব দিকে 5 মিটার পার সেকেন্ড, এটা পূর্ব দিককে প্রকাশ করে, উপরের দিকটা উত্তর হয়। দ্বিতীয় বেগটা উপরের দিকে বলেছে উত্তর দিকে 5 মিটার পার সেকেন্ড, সেটা v2 ধরলাম। তাহলে বেগের পরিবর্তন কত? বেগের পরিবর্তন হয়ে v2 মাইনাস v1। v2 মাইনাস v1 যদি করি, মাইনাস v1 আমি ভেক্টরে বলেছি, মাইনাস v1 মানে v1 এর ওই মুখটাকে ঘুরিয়ে দিলেই মাইনাস হয়ে যায়। তো v1টা যেহেতু পূর্ব দিকে ছিল, এখন মাইনাস v1 মানে সেটা পশ্চিম দিকটাকে বোঝাবে। তাহলে এখন লব্ধিটা কত বা সরণটা কত? মাইনাস v1 এর সাথে এই যে v2 তার যেটা লব্ধি। আমি এই দুটো বাহু দিয়ে সামান্তরিক সম্পূর্ণ করলাম, তো সামান্তরিক কোণটি হয়ে যাবে লব্ধি। সামান্তরিক
বা এটা একটা বড় ক্ষেত্র হয়ে গেছে, যেহেতু দু সাইডে পাবো 5 5, তাহলে কোণটা হয়ে যায় 5√2, অর্থাৎ লব্ধি বেগটা হয়ে গেল 5√2। অভিমুখটা এইটা পশ্চিম দিক, উপরের দিকটা উত্তর দিক, অর্থাৎ উত্তর পশ্চিম দিকে পড়েছে অভিমুখটা। ত্বরণ কি করে বের করব? ত্বরণ সমান হয় বেগের পরিবর্তন বাই সময় টি। বেগের পরিবর্তন v1 v2 - v1 বাই টি। তো সেটা করলে পেয়ে যাই বেগের পরিবর্তনটা পেয়েছি 5√2, আর সময়টা বলা আছে 10, দ্যাট ইজ 1/√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1/√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর পশ্চিম দিক। তাহলে পাচ্ছি বি এরটা 1/√2 মিটার পার সেকেন্ড স্কোয়ার উত্তর পশ্চিম। এবার আসা যাক 24এরটাই। 24এর কোয়েশ্চেনে বলেছে এই ছবিটা থেকে একটা কোয়েশ্চেন দিয়েছে যে পি ইউ বেগে নিচের দিকে নামছে, কিউ ইউ বেগে নিচের দিকে নামছে, দুটো কপি কল এবি, তাহলে সুতোটা টান পড়ার জন্য এম ভরে বস্তুটা উপরের দিকে উঠতে থাকবে, পি নামছে কিউ নামছে, এমটা উপরে উঠতে থাকবে, সেই এমটা কত বেগে উপরে উঠবে আমার কোয়েশ্চেনে ওইটাই চেয়েছে, যে এম ভরটি যে গতিবেগে খাড়া ঊর্ধ্বমুখে উঠবে তার মানটা কত। এটাকে ছবি এঁকে বিষয়টা পরিষ্কার করতে হবে। যে ছবিটা দেওয়া আছে এটা একটা প্রাথমিক অবস্থা ধরে নিচ্ছি, এরপর পি কিছুটা নেমেছে, কিউ কিছুটা নেমেছে, তখন এমটা কিছুটা উঠে যাবে, উঠে গেলে সেই অবস্থায় ছবিটা কেমন পাবো। ছবিটাতে কালো কালির সাহায্যে প্রথম অবস্থাটাকে বোঝাচ্ছি। প্রথমে ছিল ও বিন্দুতে এম ভরে বস্তুটা, আমি ধরুন যে টি সময় পরেতে এটা কিছুটা উঠে গিয়ে ও ডট বিন্দুতে পৌঁছেছে। টি সময়তে কিউটা কিছুটা নিচে নামবে, পিটাও কিছুটা নিচে নামবে, বেগ যেহেতু ইউ তাই টির সময়ে সুতোটা যে জায়গায় ছিল সেখান থেকে ইউটি পরিমাণ নিচে নেমে যাবে, ইউটি পরিমাণ নিচে নামবে। তো সুতোটা ইউটি পরিমাণ নিচে নামলো, এম ভরে বস্তুটা ধরে নিচ্ছি ভি বেগে উপরে উঠছে, তো ভি বেগে যদি উপরে ওঠে তাহলে টির সময় এই টির সময় নেমেছে মানে এও টির সময় উঠলো, সেক্ষেত্রে যেটা উঠেছে সেটা হয়ে যাবে ভিটি। কোনটা? ও থেকে ও ডট, ও থেকে ও ডট হয়ে গেল ভিটি, আর এটা হয়ে গেল ইউটি। সুতোটা এখানে ইউটি পরিমাণ ঝুলে গেছে বাড়তি, তাহলে নিশ্চয়ই ও থেকে ইউটি পরিমাণ পর্যন্ত সরে গেছে। সেই সরে যাওয়াটা কতটা না, ও থেকে এসটাই হচ্ছে আমার সুতোটা সরে যাওয়াটা, সেই ও এসটা হয়ে যাবে তার মানে ইউটির সাথে সমান, তাই আমরা পেয়ে গেলাম ও এস সমান ইউটি আর ও ডট সমান ভিটি। এবার আমি এই ছোট্ট ত্রিভুজটা থেকে যদি কস থিটা নেই, কস থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। তো এখান থেকে ভূমি কোনটা না, এটা হচ্ছে আমার লম্ব, লম্ব মানে সরি এটা হচ্ছে 90, এটা 90 মানে ত্রিভুজের ভিটিটা, তাহলে 90-র বিপরীতে ভিটিটা অতিভুজ। আমি এটা থিটা কোণ ধরলাম মানে এটা আমার দেওয়া আছে থিটা, তো এই থিটাটার বিপরীতটা হয় লম্ব আর এটা হয় ভূমি। তো কস থিটা নিলে ভূমি বাই অতিভুজ, ভূমিটা ও এস, অতিভুজটা ও ও ডট, তাই কস থিটা সমান পাচ্ছি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ইউটি বাই ভিটি, টি কেটে যাবে, কেটে গেলে আমরা পেয়ে যাচ্ছি থিটা। তো থিটা কেটে গেলে আমরা ভি সমান পেয়ে যাচ্ছি কস থিটা বাই ইউ, ভি সমান কস থিটা বাই ইউ, অর্থাৎ আমরা পেয়ে গেলাম অপশন বি। এবার 26-এরটা, কোনো ভেক্টর দেওয়া আছে, এটি একটি একক ভেক্টর বলা আছে, তাহলে এক্স এর মানটা কত। একক ভেক্টরের জন্য আমরা জানি মোড ভ্যালু হবে 1, অর্থাৎ রুট ওভার অফ 0.3 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 0.4 হোল স্কোয়ার সমান হয়ে যেতে হবে 1, যেহেতু একক ভেক্টর সেখান থেকে আমি এক্স এর মানটা বের করে নেব। এইটা পাচ্ছি রুট ওভার অফ ওই তিনটে সহগর হোল স্কোয়ার সমান 1 হবে, যেহেতু একক ভেক্টর। তো এটা সমাধান করে নিলাম, এক্স মান পেয়েছি 5√3/10, দ্যাট ইজ অপশন বি। 27-টা, দুটি ভেক্টর দেওয়া আছে, এর সঙ্গে কোন ভেক্টরকে যোগ করলে লব্ধিটা যে অক্ষ বরাবর একক ভেক্টর হবে। যে অক্ষ বরাবর একক ভেক্টর হয় কে ক্যাপ, এই দুটোর সাথে আরেকটা ভেক্টর কাকে যোগ করব যাতে করে লব্ধি টোটাল লব্ধিটা কে ক্যাপ হয়। আমি ধরে নিচ্ছি এ ভেক্টরকে যোগ করব এই দুজনের সাথে, যে দুটো আমার কোয়েশ্চেনে দেওয়া আছে তাদের সাথে আমি এ ভেক্টরকে যোগ করলাম, যোগ করলে লব্ধিটা হয়ে যাবে অনলি কে ক্যাপ। এবার আমি এই সমাধানটা করে নিই। আই গুলো যোগ করলাম,
5i, যে -2 যে -3 যে, আর কে হলো সমান কে, বা এর সমান পেয়ে যাবো আমি, দুদিক থেকে এটা কেটে গেলে এর সমান পেয়ে যাচ্ছি -5i + 3j, অর্থাৎ আমরা পাচ্ছি অপশন বি 29। a + b সমান a সমান b হলে a b এর মাঝের কোণটা কত? দুটো ভেক্টরের যোগফলটা প্রত্যেকের সাথে সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজ আঁকতে হবে। সমবাহু ত্রিভুজের যেটা ধারণা থেকে একই কোয়েশ্চেন আমরা অলরেডি আলোচনা করে নিলাম, তবু ছবিটা আবার দেখে নিচ্ছে। অর্থাৎ একটা বাহু যদি a হয়, দ্বিতীয়টা b হয়, তাহলে যোগফলটা হয়ে যাচ্ছে a + b, সবাই সমান, অর্থাৎ বাহুগুলো সমান সমান, সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কোণটা হবে 60 ডিগ্রি। তো ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কোনটা? বলেছে এই ভেতরটা নয়, মধ্যবর্তী কোণ হবে বাইরের দিকটা। সেটা কত হয়ে যাবে? ভেতরটা যদি 60 হয়, বাইরেটা 120 ডিগ্রি। অ্যান্সার তাহলে পেলাম 120 ডিগ্রি। 30 a ডট বি সমান এ বি হলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এই টাইপের অনেকগুলো কোয়েশ্চেন পরপর দেওয়া আছে, আমি দু একটা দেখিয়ে দিচ্ছি। a ডট বি সমান এ বি, a ডট বি এর ফর্মুলা কি? এ বি cos থিটা সমান এ বি। আর 2 থেকে এ বিটা এইভাবে কাটা উচিত নয়, আমি কম সময়ের মধ্যে করার জন্য কেটে দিলাম। cos থিটা সমান পেয়ে যাব 1। cos কত ডিগ্রি মান 1 হয়? cos 0 ডিগ্রি মান 1 হয়, থিটা সমান 0 ডিগ্রি। 31 30 মতোই a ক্রস b সমান ab বলেছে, ab এর মাঝের কোণটা চেয়েছে। a ক্রস b সমান ab, a ক্রস b সমান ab, ক্রসের সূত্র ab sin থিটা হয়, তো ab sin থিটা সমান ab, abটা বাদ গেলে আমরা পাচ্ছি sin থিটা সমান 1, sin 90 মান হয় 1, অতএব থিটা সমান হয়ে গেল 90 ডিগ্রি। খুব ছোট ছোট অঙ্ক, শুধুমাত্র সূত্রটা বসিয়ে সমাধান করলে আমরা থিটাগুলো বের করতে পারছি। ওই রকম 33 34 গুলো নিজেরা করে নেবে। 35 দেখো, a ক্রস b সমান b ক্রস a হলে a এবং b এর মাঝের কোণটা কত? আমাদের আছে a ক্রস b সমান b ক্রস a, আবার b ক্রস a সমান আমি লিখতে পারি মাইনাস অফ a ক্রস b। আমি ভেক্টর যে ভিডিওগুলো দিয়েছি ভেক্টরে, তাতে আমি আলোচনা করেছিলাম যে b ক্রস a সমান লেখা যায় মাইনাস অফ a ক্রস b। তাহলে আমি কি পেলাম? a ক্রস b সমান মাইনাস অফ a ক্রস b, বা এবার সূত্র ফেলে নেই, a ক্রস b সমান হয় ab sin থিটা সমান এটা মাইনাস ab sin থিটা, মাইনাস abটা এদিকে নিয়ে এলে 2ab sin থিটা হয়ে যাবে সমান 0। আর আমি এখান থেকে পাচ্ছি sin থিটা সমান 0, দ্যাট ইজ থিটা সমান 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রিও বলতে পারি। সমান্তরাল, সোজা কথা, ওদের মাঝখানে কোনো কোণ থাকবে না। তো এখানে অপশনে 180 অর্থাৎ পাই দেওয়া আছে, তাই অপশন ডি রাইট অ্যান্সার। 37 কোনো বস্তুকণা সুষম দ্রুতিতে এ ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করে, যে মুহূর্তে বস্তুকণাটি কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তখন প্রাথমিক অবস্থান থেকে সরণ কত? ধরে নিই ও কেন্দ্রের বৃত্তে বস্তুকণাটি আবর্তন করছিল, এ থেকে যাত্রা শুরু করে বিতে যখন পৌঁছেছে তখন মাঝখানে বা কেন্দ্রে কোণটা 60 ডিগ্রি হয়েছে, ব্যাসার্ধ এই বলা আছে। তো আমাকে বার করতে হবে সরণটা, সরণ অর্থাৎ এ থেকে বি, এটা আমাকে বার করতে হবে। তো ব্যাসার্ধ নিচের দিকটা যদি এ হয়, এইটাও তো ব্যাসার্ধ অর্থাৎ ই হবে, দুটো বাহু সমান হয়ে গেল ত্রিভুজটার 60 ডিগ্রি কোণ। দুটো বাহু সমান মানে এই দিকের দুটো কোণ সমান হতে হবে, অর্থাৎ এটাও 60 হবে। তাহলে আমি দেখতে পেলাম তিনটে কোণই 60 60 60, অর্থাৎ এটি সমবাহু ত্রিভুজ। তাই আমার সরণের যে বাহুটা এ বিটা, সেটাও পেয়ে যাব এ, অর্থাৎ কোণাটির সরণ হয়ে যাবে এ। 40 কোনো বস্তু 1 সেকেন্ড সময়ে 1 মিটার ব্যাসার্ধের কোনো অর্ধবৃত্তাকার পথ অতিক্রম করলে তার গড় গতিবেগ কত? 1 সেকেন্ডে 1 মিটার ব্যাসার্ধের অর্ধবৃত্ত অতিক্রম করেছে। আমি ধরে নিচ্ছি এটা অর্ধবৃত্তটা 1 মিটার ব্যাসার্ধ, এদিকটা 1 মিটার, এদিকটা 1 মিটার, অর্থাৎ ব্যাসটা হয়ে গেল আমার 2 মিটার। এ থেকে যাত্রা শুরু করে সে 1 সেকেন্ডে অপর দিকে পৌঁছেছে বি বিন্দুতে, তাহলে সরণটা হয়ে যাবে তার এ থেকে বি, অর্থাৎ 2 মিটার। আর সময়টা কত নিয়েছে? সময় নিয়েছে 1 সেকেন্ড। তাহলে বেগ হয় সরণ বাই সময়, সরণ 2 মিটার, সময় 1 সেকেন্ড, তাহলে আমি পাচ্ছি 2 মিটার পার সেকেন্ড, এটাই গড় বেগ। 41
একটি স্টেশন থেকে অপর একটি স্টেশনে যাত্রাকালে কোনো ট্রেন প্রথমে 75 কিমি উত্তরে, পরে 60 কিমি উত্তর পূর্বে, তারপরে 20 কিমি পূর্বে যায়। স্টেশন দুটির মধ্যে দূরত্ব কত? এটা ছবি দিয়ে আমি অলরেডি এটা এই টাইপের করেছিলাম। এটা ছবি এঁকে উপাংশ ভেঙে নিয়ে তারপরে আবার লব্ধিটা নির্ণয় করতে হবে। ছবিটা পাচ্ছি এই টাইপের। এ থেকে বি উত্তর দিকে 75 কিমি, তারপর উত্তর পূর্বে 60 কিমি, তারপর পুরোপুরি পূর্ব দিকে 20 কিমি গেছে। তো এইগুলো তো আমি লম্ব উপাংশ উত্তর পশ্চিম বরাবর সাজানো আছে। এবিটা আর সিডিটা, এবিটা আছে উপরের দিক, সিডিটা আছে অনুভূমিক দিকে, আর যেটা বিসিটা আছে কোণাকোণি। তাকে দুটো উপাংশে ভেঙে নেব। বিসিকে যদি দুটো উপাংশে ভাঙি, আমি অনুভূমিক আর উলম্ব এগুলো 45 করে কোণগুলো হবে, কারণ মাঝের কোণটা 45ই হবে। হলে আমি পাচ্ছি এটা 60 cos 45। cos 45-এর মান 1/√2, তার মানে পেয়েছি 30√2। তার মানে উপরের দিকের উপাংশটা একই পাবো, 30√2। তাহলে দেখা যাচ্ছে উত্তর দিকে তার মোট সরণ 75, তার সাথে 30√2, আর পূর্ব দিকে তার মোট সরণ এখানে 20 ছিলই, আর উপাংশ থেকে পেয়েছি 30√2। তাহলে আমি পূর্ব দিকে পেলাম 30√2, তার সাথে 20, আর উপরের দিকে পেয়েছি 75, তার সাথে 30√2, 75 প্লাস 30√2। তো এই দুটোর লব্ধিটা আমাকে বার করতে হবে। এই দুটো লব্ধি কি করে বেরোবে? যেহেতু লম্ব উপাংশ, লব্ধিটা হচ্ছে √ওভার অফ দুটোর স্কোয়ারের সমষ্টি করে নিলে আমি লব্ধিটা পেয়ে যাব। লব্ধিটা পেয়ে যাব যদি সি ধরি, √ওভার 75 প্লাস 30√2 তার হোল স্কোয়ার, প্লাস নিচেরটা 20 প্লাস 30√2 তার হোল স্কোয়ার। এটা সমাধান করে নিলে আমরা পেয়ে যাব প্রায় 130-এর মতো। তাহলে আমি লব্ধি অ্যান্সারটা পাচ্ছি সি এরটা 130 কিমি। 44, এই ছবিতে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। দুটো এম ভরের বস্তু ঝুলছে, মাঝখানে √2m এর কোণটা থিটা। তো আমাকে চাইছে যেহেতু সাম্যাবস্থায় আছে, সেই সাম্যাবস্থায় থিটার মান কত চাইছে। এই ছবিটা থেকে দেখা যাক। আমি একটা সাইড থেকে আলোচনা করি। কবিকল থেকে এম ভরের বস্তুটা ঝুলছিল, তার নিচের দিকে ওজন mg, সুতোর টানটা আমি ধরে নিলাম t, সেটা উপরের দিকে। তাই আমি বলতে পারি t সমান mg, দুটো সমান সাম্যাবস্থায় আছে, তাই লব্ধি বল সব সমান হবে, 0 হবে লব্ধি বলটা। এবার এই সুতোটাও টি টানের, যেহেতু টি ধরেছি এটার টানটাও টি, তো টি এর দুটো উপাংশ পাবো। এইটির দুটো উপাংশ আমার উপর দিকের কোয়েশ্চেনে দেওয়া আছে থিটা কোণ, তাই থিটা বরাবর লম্ব উপাংশ টি কস থিটা, আর অনুভূমিক টি সাইন থিটা। সিমিলার এই সাইডের যে টি, তারও দুটো উপাংশ, এটা অনুভূমিক টি সাইন থিটা, আর উপরের দিকে টি কস থিটা। তাই দু সাইডের টি সাইন থিটা পরস্পরকে ক্যান্সেল করে দেবে। আমার পড়ে থাকলো উপরের দিকে দুটো টি কস থিটা, অর্থাৎ আমি পেয়ে যাব 2t cos থিটা উপরের দিকে। তাকে ব্যালেন্স করছে নিচের দিকের এই ভরটা। ভরের জন্য নিচে ওজন কত পড়বে? √2m ভর, তার সাথে জি কোণ করলে ওজনটা হয়ে যায়। তাহলে এটা থেকে পেয়েছি আমি √2mg। তাহলে আমি দুটো ইকুয়েশন পেলাম। উপরের দিকে 2t cos থিটা, নিচে √2mg, তারা সমান হয়েছে, আর এখানে mg সমান t হয়েছে। এটা সমাধান করে আমাকে থিটার মানটা নিয়ে আসতে হবে। তো t এর জায়গায় আমি mg বসে নিতে পারি এই ইকুয়েশনে। 2 × mg cos থিটা সমান √2mg, দুই দিক থেকে mg বাদ দিলাম, তাহলে আমি পেয়েছি cos থিটা সমান 1/√2, এটা হয়ে যায় 45 ডিগ্রি মান, cos 45। অতএব আমি থিটা সমান পেয়ে যাচ্ছি 45। 45 এটা এম ভরের একটি বস্তুকে ভারহীন দড়ির সাহায্যে এম ভরের একটা ক্যাপিটাল এম, একটা স্মল এম আছে। স্মল এম ভরের একটি ক্ল্যাম্প করা কপিকলের উপর দিয়ে ঝুলিয়ে রাখা হলে কপিকলের উপর ক্ল্যাম্প দ্বারা প্রযুক্ত বল কত? এই জায়গায় বলটা চাইছে কপিকলের উপরে কত বল, এই ক্ল্যাম্প কত বল দেবে। এই যে ক্ল্যাম্পের সাহায্যে কপিকলটাকে আটকে রেখেছি, তো কপিকলের উপরে এই ক্ল্যাম্প কত বল দেবে, ওইটা আমার কোয়েশ্চেন।
ছবিটা দিয়ে আগে বোঝার চেষ্টা করি। এম, ক্যাপিটাল এম হয়ে বস্তুটা নিচের দিকে ঝুলছে, অর্থাৎ তার ওজন ক্যাপিটাল এম জি। আবার কপিকলের ওজন ভর স্মল এম বলেছে, তাই কপিকলের জন্য নিচের দিকে ওজন স্মল এম জি। কিন্তু সুতোটা তো ক্যাপিটাল এম এ ঝুলছে সুতোটাতে, তাই সুতোর টানটা যেটা পড়বে টি, সেটা হচ্ছে টি সমান ক্যাপিটাল এম জি। ওরা পরস্পরকে ব্যালেন্স করবে, টি সমান ক্যাপিটাল এম জি। তাহলে আমি এখানে দুটো দিকে বল পাচ্ছি, একটা টি, একটা নিচের দিকে পাচ্ছি ক্যাপিটাল এম জি এবং স্মল এম জি, ক্যাপিটাল এম জি এবং স্মল এম জি। ওই দুজনের যেটা লব্ধি বল সেটাই কপিকলের উপরে ক্রিয়া করবে ক্ল্যাম্পের সাহায্যে, যেটা এই মাঝখানে যেটা চেয়েছে আমাদের কোয়েশ্চেনে। তো এই দুজনের লব্ধিটা বের করে নিলেই আমি অ্যান্সারটা পেয়ে যাব। লব্ধিটা কি করে বের করব? রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস টি স্কোয়ার। তাহলে রুট ওভার অফ দুটো করে নিই, লব্ধিটা হয়ে যাবে, যদি আমি ফোর্স বলে রেজাল্টেন্ট এফ সমান রুট ওভার অফ টি স্কোয়ার প্লাস এমজি প্লাস এমজির হোল স্কোয়ার। এইটা আবার টি সমান ক্যাপিটাল এমজি, সেটা আমি এখানে পুট করে নিতে পারি, ক্যাপিটাল এমজি তার হোল স্কোয়ার প্লাস ক্যাপিটাল এমজি প্লাস স্মল এমজি তার হোল স্কোয়ার। সবগুলো থেকে জি কমন নিতে পারি, তো জিটা যদি বাইরে বের করে নিই আমরা পাচ্ছি এম স্কোয়ার প্লাস এম প্লাস এম তার হোল স্কোয়ার। তাহলে পেলাম অপশন এ। 47টা দেওয়া আছে পি প্লাস কিউ সমান আর, পি ও কিউর মধ্যবর্তী কোণ স্থূলকোণ হলে কোন সম্পর্কটা সঠিক? স্থূলকোণ, স্থূলকোণ মানে কিউ এবং পি কিছুটা বিপরীত। আমি ধরি যেটা হয়তো সাপোজ 150 ডিগ্রি, স্থূলকোণ মানে 90 থেকে বেশি, তাহলে তারা কিছুটা বিপরীত দিকে ক্রিয়া করছে পরস্পর। একই অভিমুখে হলে যোগ হয়, সম্পূর্ণ বিপরীত দিকে হলে বিয়োগ হয়। এটা কিছুটা বিপরীতে ক্রিয়া করছে, তাই আমি ধরে নিতে পারি যে এটা অ্যাকচুয়ালি কিউর উপাংশ ভেঙে নিতে হবে। ভেঙে নিলে আমার বুঝতে আরও সুবিধা হবে। সেক্ষেত্রে দেখা যাবে যে পি এর বিপরীতে একটা উপাংশ আসছে, ফলে আমার আর এর মানটার অর্থাৎ যেটা লব্ধি সেটা কিন্তু পি আর কিউ এর সমষ্টি থেকে সর্বদাই ছোট হবে। স্থূলকোণ হলেই সর্বদাই লব্ধিটা পি আর কিউর তুলনায় ছোট হবে। 48 এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটির লব্ধি, তার লব্ধিটা এ ভেক্টরের সাথে থিটা কোণ করেছে, তার ট্যান থিটা কত? এই দুজনের লব্ধি ভেক্টর এ এর সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, ট্যান থিটা কত? দুজনের লব্ধিটাকে বের করে নিই। লব্ধিটা এ প্লাস বি আর এ মাইনাস বি দুজনের যোগ করলে বিটা কেটে গিয়ে 2a পাচ্ছি। আমার চেয়েছে এই লব্ধি যেটা পেলাম তার সাথে এ ভেক্টরের কোণ, এ ভেক্টর এবং 2a ভেক্টর কি, এটা যদি 2 হয় এটা তার মানের দিক থেকে ছোট অর্ধেক, কিন্তু দিকটা একই হবে যেহেতু দুটোই এ আছে, তাই দুজনে একই, অর্থাৎ এর মাঝের কোণটা 0 ডিগ্রি সমান্তরাল হয়ে গেছে। তাহলে ট্যান থিটা সমান হয়ে যাবে 0 ডিগ্রি, সরি ট্যান 0 ডিগ্রি, অর্থাৎ মানটা হয়ে যাবে 0। তাহলে আমরা পেয়ে গেলাম অপশন এ। 49 প্রতিটি 12 নিউটন মান বিশিষ্ট 12টি সমতলীয় বল কোনো বস্তুর উপর ক্রিয়া করছে, প্রতিটি বল তার সন্নিহিত বলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করলে লব্ধি বলের মান কত? প্রত্যেকটা বল 30 ডিগ্রি কোণে অবস্থান করছে, মোট 12টা, ফলে দেখা যাবে যে এটি একটি সুষম বহুভুজ গঠন করছে। সুষম বহুভুজ গঠন করলে তার সব বলগুলোর সমষ্টি হয়ে যাবে 0। 50টা কোনো বস্তুর উপর কোন 3টি বল প্রয়োগ করা হলেও ত্বরণ 0 হবে? তাহলে 3টে বলের সমষ্টি আমার 0 হতে হবে, যেটা MCQ 6-এ বিস্তারিত আলোচনা করেছি। যে 3টে বলের সমষ্টি 0 বা ত্রিভুজ ফরমেশন আসবে কখন, সেইটা দেখে নিয়ে আমি বলতে পারবো যে কোনগুলোর লব্ধি 0 আসবে। তার থেকে উত্তরটা পেয়ে যাচ্ছে।